আমি আরিফুল ইসলাম। কেমন আছেন আপনারা সবাই? এই টিউটোরিয়ালে আমরা দেখব টুলবক্সের কাজ। প্রথমে আসব মুভ টুলে। মুভ টুলের কাজ দেখার জন্য আমরা অ্যাডোবি ব্রিজ থেকে দুটি ছবি ওপেন করব। কন্ট্রোল চেপে দুটি ছবি ওপেন করলাম। এখানে ডাবল ক্লিক করে তাহলে দেখতে পাচ্ছেন দুটি ছবি দুটি উইন্ডোতে চলে এসেছে। মুভ টুল ব্যাকগ্রাউন্ড লেয়ারে মুভ করে না। এটাকে আপনি মুভ করতে পারবেন না, কারণ ব্যাকগ্রাউন্ড লেয়ারটি লক করা থাকে। কিন্তু আপনি মুভ টুলের সাহায্যে এই ছবিটিকে এই ছবির মধ্যে নিয়ে আসতে পারবেন ব্যাকগ্রাউন্ড লেয়ার লক করা অবস্থাতেই। আপনি ছবির উপরে মাউসের বাটন ক্লিক করে ধরে রাখবেন, তারপর ড্র্যাগ করে আপনি এখানে মাউসটি রাখবেন, মাউসের বাটনটি ছেড়ে দিবেন না, তারপরে এখানে নিয়ে আসবেন। এখন মাউসের বাটনটি ছেড়ে দিবেন, তাহলে দেখবেন যে ছবিটি এই ডকুমেন্ট থেকে এই ডকুমেন্টে চলে এসেছে। তো এইভাবে আপনি মুভ টুলের সাহায্যে একটি ছবিকে অন্য একটি ছবির মধ্যে নিয়ে যেতে পারেন। এখানে দুটি লেয়ার তৈরি হয়েছে, ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং লেয়ার 1। ব্যাকগ্রাউন্ড লেয়ার লক করা অবস্থায় ডকুমেন্টে মুভ করে না। আপনি যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারকে আনলক করে দেন তাহলে আপনি মুভ করাতে পারবেন। ব্যাকগ্রাউন্ড লেয়ারকে আনলক করাতে হলে আপনাকে এখানে ডাবল ক্লিক করলে হবে, অথবা আপনি যদি লেয়ার নিউ লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড দেন, এখানে আপনি লেয়ারের নাম দিতে পারেন, তারপরে ওকে দেন, আপনি এটি এখন সহজে মুভ করাতে পারবেন। মুভ টুলের উপরে অটো সিলেক্ট এবং অটো ট্রান্সফর্ম কন্ট্রোলস দেখতে পাচ্ছেন। এই দুটি গুরুত্বপূর্ণ। অটো সিলেক্ট হলো, অটো সিলেক্ট যদি আনচেক অবস্থায় থাকে তাহলে আপনি যদি কোনো লেয়ারের উপর কাজ করতে চান তাহলে এখান থেকে লেয়ার সিলেক্ট করে পরে এখানে এসে কাজ করতে হবে। কিন্তু অটো সিলেক্ট যদি দেওয়া থাকে তাহলে আপনাকে এখান থেকে লেয়ার সিলেক্ট করতে হবে না। আপনি এখান থেকে যে লেয়ারের উপরে ক্লিক করবেন সেই লেয়ারটি অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। আপনি খেয়াল করুন, আমি লেয়ার 1-এর উপর ক্লিক করছি, লেয়ার 1 সিলেক্ট হচ্ছে। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করছি, ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছে। আমি ব্যাকগ্রাউন্ডটি আনলক করে দিব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, লেয়ারে যাব, নিউয়ে যাব, লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড দিব, ওকে দিব। এখন এটি একটি নর্মাল লেয়ার, ব্যাকগ্রাউন্ড লেয়ার না। এখন আপনারা দেখবেন অটো সিলেক্ট চেক করা আছে, লেয়ার 0-তে সিলেক্ট করা আছে। যদি এখানে ক্লিক করি লেয়ার 1-এ চলে যাবে, লেয়ার 0-তে ক্লিক করলে লেয়ার 0-তে চলে যাবে। আপনি যদি অটো সিলেক্ট লেয়ার চেক করে রাখেন তাহলে আপনি খুব সহজে কাজ করতে পারবেন। আপনি যদি কোনো লেয়ারকে ডিলিট করতে চান তাহলে যে লেয়ারটি ডিলিট করবেন সেই লেয়ারটি সিলেক্ট করে ডিলিট চাপলে লেয়ারটি ডিলিট হয়ে যাবে। শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এটি যদি আনচেক করা থাকে তাহলে আপনি কোনো কিছু দেখতে পাবেন না। এটি যদি চেক করা থাকে দেখবেন যে আপনি চারপাশে কিছু পয়েন্ট এসেছে, যার মাধ্যমে আপনি ছবি ছোট বড় করতে পারবেন, রোটেট করতে পারবেন, এবং করার পরে আপনাকে
এন্টার কি চাপতে হবে। এখানে আপনি যদি অল্টার চেপে ছবি ছোট করেন তাহলে ছবিটি চারপাশ থেকে সমানভাবে ছোট হবে, এবং আপনি যদি শিফট অল্টার চেপে ছবিটি ছোট করেন তাহলে ছবিটি মাঝখান থেকে সমানভাবে ছোট হবে। এই হলো মুভ টুলের কাজ।